সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ। আমি এর আগের একটি ভিডিওতে সবার কাছে আবেদন করে বলেছিলাম, যে সমস্ত দুর্গা মণ্ডপে বা কালী মণ্ডপে উচ্ছৃঙ্খল নাচ গান হয় এবং মদ খেয়ে মাতলামি হয়, সেই সমস্ত জায়গায় আপনারা কেউ 1 টাকা চাঁদা দেবেন না। আমি বিশেষ কোনো ক্লাবকে উল্লেখ করিনি, বিশেষ কোনো মণ্ডপকে উল্লেখ করিনি, সব ক্লাব এবং সব মন্দিরের কথা বলেছি যেখানে উচ্ছৃঙ্খল নৃত্য গীত বাজে। এর উদ্দেশ্য কিন্তু আমি পুজো বিরোধী নয়, আমি মোটেই পুজো বিরোধী নয়, প্রতিদিনই আমি নিজে পুজো করি। তো এখানে মূল প্রসঙ্গ হলো, পুজো করলে আমি তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেব, কিন্তু পুজোর নামে যদি সেখানে উচ্ছৃঙ্খলতা হয় তাহলে হিন্দু ধর্ম থেকে আমরা অনেক দূরে সরে যাই। যে সমস্ত দাদা আমাকে খিস্তি মেরেছেন তারা একটু ভেবে দেখবেন, আপনি যদি মহাভারত পড়েন, আপনি রামায়ণ পড়েন, আপনি বেদ পড়েন, আপনি যদি শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, বা আপনি যেভাবে পুজো করা হয় সেই পুজোর শাস্ত্রবিধি দেখেন, সেখানে উচ্ছৃঙ্খল গান বাজানো হবে এটা কোথাও নেই। কালী পুজোয় সেখানে আগমনী বিজয়ার গান চলবে, শ্যামা সঙ্গীত চলবে, এটাই সাধারণ। কিন্তু আপনারা ভোজপুরি গান চালাচ্ছেন, গান বাজাচ্ছেন, সেখানে আপনার ভাই, আপনার বোন, আপনার দাদা, আপনার দিদি সবাই সেখানে যাচ্ছে। আপনি একটু ভেবে দেখুন তো, আপনি কি ঠিক কাজ করছেন? আমি একজন সনাতনী এবং আপনিও একজন সনাতনী, তো আপনার ভুল ভাঙিয়ে দেওয়া আমার কর্তব্য। যে আপনি যেভাবে খিস্তি মারছেন আমাকে, এটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আরো কড়া কড়া খিস্তি দেন। যে সমস্ত খিস্তিতে আমার পেটটা ভরে, এগুলো ছোটখাটো খিস্তি দিলে আমার খুব একটা পেট ভরে না। আমাদের দেশে কালী ভক্ত সবচেয়ে কে ছিলেন? আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, কমলাকান্ত, রামপ্রসাদ সেন, বামা খেপা, ভবা পাগলা, এরা কেউ কখনো উচ্ছৃঙ্খল নৃত্যগীতকে সমর্থন করেননি। ওনারা প্রত্যেকেই ব্রহ্মচর্যকে গুরুত্ব দিয়েছিলেন। আর আপনারা না বুঝেই যেটা করছেন, এটা তো ঠিক নয়। আজ থেকে 100-150 বছর আগে যখন মাইক আসেনি পৃথিবীতে, তখন কি কালী পুজো হতো না? তো ঠিক আছে, মাইক আপনারা আনুন, আরও বক্স আনুন, সেখানে সেই সমস্ত গান বাজান যে সমস্ত গান কালী পূজার সঙ্গে রিলেটেড, কালী পূজার সঙ্গে সম্পর্কহীন গান বাজাচ্ছেন। সেটা কি উচিত? অনেকে বলতে পারেন আমরা তো শ্যামা সঙ্গীত চালাই। শ্যামা সঙ্গীত চালান, সবসময় শ্যামা সঙ্গীত বাজা উচিত, যেহেতু সেটা কালী মণ্ডপ, এটা কোনো ক্লাব নয়। ক্লাব মানে নাইট ক্লাব নয়। একটা আদর্শ ক্লাবের কাজ হবে গঠনমূলক কাজ। বেশ ফুটবল খেলা হবে, ভলিবল খেলা হবে, কুস্তি হবে, সেখানে খেলার উন্নয়ন হবে, সেখানে পুজোও হবে। কিন্তু সেই পুজোতে আমাদের ভারতবর্ষ ছেয়ে ফেলেছে বলিউড, টলিউড, আর আমরা দেখব এই ভোজপুরি গানের এই ছড়াছড়ি। তো আমি এর থেকে বেরোতে বলেছি, আমি কোনো পূজা বিরোধী নয়। যারা আমাকে খিস্তি দিচ্ছেন তারা প্রত্যহ গায়ত্রী মন্ত্র পাঠ করেন না। প্রত্যহ আপনারা একটা বেদের একটা মন্ত্র জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারবেন না, না বলতে পারবেন গীতার একটা শ্লোক। আজকে মুসলমানেরা ওরা কোরআন শরীফের শ্লোক, আয়াত সেগুলো বলতে পারে, কিন্তু আপনি কি পারেন? আপনি এভাবে খনি ডলবেন আর নিজেকে খনি মুখের মধ্যে নিয়ে নিজেকে রাম ভক্ত বলবেন। প্রকৃত রাম ভক্ত হয়ে উঠুন, প্রকৃত কালী ভক্ত হয়ে উঠুন। তো আমি আবার বলছি, যে খিস্তি মারার প্রয়োজন হয় একটু ভালো কড়া কড়া খিস্তি দিন, আর না হলে একটু ভেবে দেখুন যে আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক না ভুল। কালকে আপনি বিয়ে করবেন, কালকে আপনার ছেলে মেয়ে হবে, তারা কি পড়াশোনা করবে? তারা কি আপনাকে ভাত দেবে ভেবেছেন? না। আপনি যে ধরনের সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হচ্ছেন, আপনার সন্তান সন্ততি পড়াশোনা করতে পারবে না। তো আমি চাই যে আপনার মঙ্গল হোক, আপনার পরিবারের মঙ্গল হোক, আপনার মধ্যে শুভ বুদ্ধি ঘুরে আসুক। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ।